কারা ফটকের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো প্রিয় স্ত্রী ও একমাত্র সন্তানকে শেষ বিদায় দিয়েছেন ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ সাদ্দাম, যে করুণ দৃশ্য ছুঁয়ে গিয়েছে সারা বাংলাদেশের মানুষকে। কিন্তু কেন জুয়েলের প্যারোলে মুক্তি মিলল না? এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে লেখক ও একসময়ের খ্যাতিমান সাংবাদিক রাজীব হাসান তার ভেরিফাইড ফেসবুকে এ ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছেন এবং নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন। রাজীব গোটা ব্যাপারটা বোঝানোর জন্য কাল্পনিক একটা উদাহরণ দিয়ে লিখেন, ধরেন আপনি মোহাম্মদপুরে শিয়া মসজিদ কিংবা রিং রোডের আশেপাশে কোথাও ছিনতাইয়ের শিকার হলেন, গেলেন আদাবর থানায়। আদাবর থানা প্রথমেই বলবে এই এরিয়া আমাদের না, এইটা আমরা দেখতে পারবো না, মোহাম্মদপুর থানায় যান। এরপর আপনি মোহাম্মদপুর থানায় গেলেন, ওরা তখন এক্সাক্ট জানতে চাইবে কোথায় হয়েছিল ছিনতাই। আপনি বলবেন, ওরা বলবে ওইটা তো আদাবর থানায় পড়েছে, ওইখানে যান। আপনারা যারা বলছেন জুয়েলের পরিবারই সিদ্ধান্ত নিয়েছে জেল গেটে নেওয়ার, তাদের বোঝানোর জন্য বলি ঘটনা কি ঘটেছে, সিস্টেম কিভাবে কাজ করে তখন বুঝবেন। জুয়েলের বুড়া বাপ আইনে কি লেখা আছে তা তিনি জানেন না। তিনি আবেদন করেছেন বাগেরহাট জেলা প্রশাসন বরাবর। ঘটনা তো বাগেরহাটে ঘটেছে, কিন্তু তা ঘটলে কি হবে? জুয়েল তো বন্দী যশোর জেলে, তার উপর শুক্র শনিবার। কার ঠেকা পড়েছে এই ঝামেলা মাথায় নেয়ার? এ বল ঠেলেছে ওর কোর্টে। এটাই বাংলাদেশের চিরকালীন সিস্টেম, এটাই ঠেলাঠেলি সিস্টেম। এরপর রাজীব নিজের এক ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে লিখেন, হাউস বিল্ডিং লোন নিতে আমি নিজে টানা 2 বছর ঘুরেছি, এ টেবিল থেকে ও টেবিল, জেনারেল অফিস, পল্টনের হেড অফিস। অথচ তখন আমি সাংবাদিক, সমাজে সাংবাদিকদের বেশ ভালো পাওয়ার। অথচ আমি যখন লারেলাপ্পার মতো ঘুরছি, তখন সাধারণ একজন মানুষকে তাহলে কোন চক্করে ঘুরতে হয় একটু ভাবেন। জুয়েলের বাবার কথা ভাবেন। আপনি দাফন কাফনের আয়োজন করবেন নাকি বাগেরহাট টু যশোর চক্কর কাটবেন? শোকে কাঁদবেন নাকি ধমক খাবেন? এইভাবে আবেদনপত্র কেন লিখেছেন? এটা আবেদনপত্র লেখার সিস্টেম?